83 বছর 4 মাসের চাইতে বেশি সওয়াব পেয়ে যাবে। আমার নবী পুরা 30টা মাস ইতিকাফ করেছেন। প্রথম 10 দিন রমজানে ইতিকাফ করার পরে জিবরাইল আয়েশা বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল আপনি সালাম গ্রহণ করুন। ইতিকাফ করছেন কি কারণে? কয় লাইলাতুল কদরের কারণে। কয় এখনো লাইলাতুল কদর আসে নাই, সামনে আসি। এরপরে আবার 10 দিন ইতিকাফ করলেন। জিবরাইল 20 রমজানে আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইতিকাফ করছেন কোন কারণে? বলে লাইলাতুল কদরের তালাশি। বলে এখনো আসে নাই, শেষ 10 দিনের মধ্যে আসছি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরা 30 মাস নবীজির জীবনে কোনদিন ইতিকাফ ছাড়ে না। নবীজির জীবনে কি ছাড়ে নাই? জোরে আওয়াজ দেন, কি ছাড়ে নাই? ইতিকাফ নবীজির জীবনে তার ইতিকাফ ছাড়ে নাই। কিন্তু সেই নবীর আশিক, সেই নবীর উম্মত আমরা এমন লোক এখানে আছি 70 বছর 80 বছর হয়ে গেছে, নবীজি একদিনও ইতিকাফ ছাড়ে নাই। আর আমরা এমন বড় হয়ে গেছি 80 বছর হয়ে গেছে, একদিনও ইতিকাফ করি নাই। আছে না নাই? আছে। নবীজির কিন্তু আমরা প্রমাণ আছে, নবীজির আশিক আমরা, কিন্তু ইতিকাফ করি না। আমরা কি করি না জোরে বলেন? ইতিকাফ করি না। আমার মুখে রাখি আছে। আমার ভাইয়েরা, আমার নবীর সুন্নতের মধ্যে সবচেয়ে বড় একটা সুন্নত হলো ইতিকাফ। এই ইতিকাফ মানুষকে ওলি বানায়। জোরে বলেন, ইতিকাফে বসলে মানুষকে কি বানায়? ওলি বানায়, খাঁটি ঈমানদার বানায়। আমরা একটি নবী আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আল্লাহর সান্নিধ্য দিয়েছেন। অতএব আমাদেরও প্রয়োজন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের উপরে রমজানের শেষ 10 দিন সুন্নতে মুআক্কাদা করে দিয়েছেন, যাতে এই 10 দিন ইতিকাফে বসে আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই আল্লাহকে পাইতে চায়, কিন্তু আল্লাহর হুকুম মানতে চায়। সবাই নবীর সুপারিশ পেতে চায়, কিন্তু নবীর সুপারিশ যে পাবে নবীর সুন্নতের উপর আমল করলে, সেই নবীর সুন্নতের আমল করি প্রয়োজনে। আমার ভাইয়েরা, এই ইতিকাফের ধারায় যারা ইতিকাফের মধ্যে বসে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতিকাফে বসার পরে ওই লোকটা যখন মসজিদের মধ্যে চলে আসে, তখন বাহিরে যত সওয়াব আছে ওই সওয়াব থেকে সে বঞ্চিত হয়ে যায়। যেমন যদি ইতিকাফে বসার পরে যদি গ্রামে জানাজার নামাজ হয়, ওই জানাজার নামাজে যাইতে পারবে না। যদি কোনো মানুষের আত্মীয় স্বজন মারা যায়, আত্মীয় স্বজনের জানাজায় যাইতে পারবে না। কোনো মানুষ রোগাক্রান্ত হলে দেখতে যাইতে পারবে না। বাহিরের যত নফল ইবাদত আছে সে করতে পারবে না। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবীরা, যারা ইতিকাফের মধ্যে বসবে কিন্তু বাহিরে যত ইতিকাফ করবে ওয়ালারা, বাহিরে যত নফল ইবাদত আছে নফলের ইবাদত করতে হবে না, বরং বাহিরে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের সওয়াব ওই ব্যক্তি ইতিকাফ করলে পেয়ে যাবে। অর্থাৎ যদি ইতিকাফে বসে যান, বাহিরে যত সওয়াবের কাজ আছে ওই সওয়াবগুলি আপনি করলে করতেন, না করলে নাই। কিন্তু যদি আপনি ইতিকাফে বসে যান, না করলেও বাহিরে যত সওয়াব আছে নফল ইবাদতের, সমস্ত মসজিদের বাহিরের নফল ইবাদতের সওয়াবগুলা ইতিকাফ করলে ওয়ালাদের আমল নামায় দিয়ে দিবেন। এবার আসেন, এখানের মধ্যে এমন কে আছেন হুজুর আমরা মক্কা মদিনায় যেতে চাই না, এমন কোন লোক আসেনি? জোরে বলেন, আমরা মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? আল্লাহকে হাতটা উঠাইয়া দেখেন একটু, আরো জোরে বলেন, আমরা মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? আমার ভাইয়েরা, এই মক্কা মদিনায় যাওয়ার জন্য
নেশাব পরিমাণ মাল লাগে। যদি হজে যাওয়ার জন্য তৌফিক হয় তাহলে হজ করতে হবে। আল্লাহর নবী বলেন কেউ যদি উমরা করে বারবার ওই উমরার জন্য যত টাকা খরচ হয় আমার আল্লাহ তাআলা ওই উমরার দ্বারা তার সম্পদের মালকে দ্বিগুণ বাড়ায়া দেয়। যদি উমরা বারবার সে করতে থাকে কোনোদিন সে গরিব হবে না, বরং ধনী হবে। সুবহানাল্লাহ রাসূল বলেন। এই জন্য মক্কা মদিনায় আমাদের সবাই যাওয়ার তৌফিক হয় না, কিন্তু মক্কা মদিনায় যাওয়ার যেই সওয়াবগুলো আছে আল্লাহ তাআলা সেই সওয়াব আপনাকে বাড়ি থেকে করার মতো তৌফিক দিয়ে দিয়েছেন। মক্কা মদিনা যাইতে যদি আমরা বড় হজ ধরি বর্তমানে 6 লক্ষ টাকা লাগে। কয় লক্ষ টাকা লাগে জোরে বলেন? 6 লক্ষ টাকা লাগে একটা হজ করলে। উমরা করতে কমপক্ষে 1.5 লক্ষ টাকা লাগে। আল্লাহর নবী বলেন মক্কা মদিনায় 6 লক্ষ টাকা আর 1.5 লক্ষ টাকা হজ করতে যাইয়া তোমরা খরচ করবা, কিন্তু ওই হজ কবুল হইতে পারে নাও হইতে পারে, কিন্তু আমি তোমার বাড়ির ভিতরেই হজের সওয়াব দান করে রেখেছি। মনোযোগ দিয়ে শুনেন কথাটা। মক্কা মদিনার হজ বাড়িতেও দিয়ে রাখছেন। এটা কত ইম্পর্টেন্ট কথা একটা, যে হুজুর মক্কা মদিনায় গেলে যে যত সওয়াব সেই সওয়াব কোথায়? বলে 1 নম্বরে আমি বলবো এখানে যারা যুবক আছেন, যারা বৃদ্ধ আছেন, আল্লাহর নবী বলেন কেউ যদি তার মা বাবার চেহারার ভিতরে নেক নজরে তাকায়, একবার তাকানোর কারণে আল্লাহ তাআলা তার আমল নামায় একটা কবুলিয়ত হজের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। কার চেহারা দাঁড়াইলে? মা বাবা। জোরে বলেন। আর জোরে বলেন কার চেহারার দিকে তাকাইলে? মা বাবার চেহারার দিকে তাকাইলে। কিন্তু এই কথা বলে নাই যে স্ত্রীর চেহারার দিকে তাকাইলে কবুলিয়ত হজের সওয়াব পাবে। বরং এমন যুবক আছে মা বাবাকে স্ত্রীর কথায় মা বাবার উপরে আঘাত করে আছে না নাই? অথচ যে মার চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব মিলে ওই মাকে কষ্ট দেয়। আল্লাহর নবীর সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ যদি আমরা আমাদের মায়ের দিকে নেক নজরে দৈনিক 100 বার তাকাই, আল্লাহর রাসূল বলেন 100টা কবুলিয়ত হজের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর নবী বলেন কেউ যদি ফজরের নামাজের পরে ইশরাকের নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে হয়, কি নামাজ জোরে বলেন? সবাই চিনেন নি ইশরাক নামাজ? অনেক মুসল্লি চিনিও না ইশরাক নামাজ কারে কয়? ঠিক আছে না নাই? ইশরাক নামাজ অর্থাৎ ফজরের নামাজের পরে সূর্য ওঠার কমপক্ষে 23 মিনিট পরে যে নামাজটা আছে 4 রাকাত নামাজ, 2 রাকাত করে 4 রাকাত নামাজ। এই ইশরাকের নামাজ যে ব্যক্তি 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর নবী বলেন কবুলিয়ত হজ করলে যেই পরিমাণ সওয়াব হতো ওই ব্যক্তির আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করে দাও। কি নামাজ পড়লে জোরে বলেন? 1 নম্বরে পিতা মাতার মায়ের চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব মিলে। 2 নম্বর ইশরাকের নামাজ, ফজরের নামাজের পরে সূর্য ওঠার কমপক্ষে 23 মিনিটের পরে 4 রাকাত নামাজ পড়লে আল্লাহর নবী বলেন শুধু হজের সওয়াব মিলে তা নয়, বরং আল্লাহর রাসূল বলেন এই সারা দিনের জন্য যা কিছু তোমার প্রয়োজন আল্লাহ তাআলা সব কিছুর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এবার 3 নম্বরে শোনার জন্য প্রস্তুত হন যে কি করলে এটা গেল একটা সওয়াব। এখন যেই কথাটা বলা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা আমল করলে 2টা হজ এবং 2টা উমরা করার সমতুল্য সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা হজ জোরে বলেন? 2টা বড় হজ, 2টা উমরা হজ। 2টা বড় হজ, 2টা উমরা হজ। একটা কাজ করবে তো আল্লাহ তাআলা তার আমল নামায় 2টা বড় হজ এবং 2টা উমরার হজ সওয়াব দান করবেন। আল্লাহর রাসূল বলেন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাকাবা 10 ফি রমাদান কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন। আল্লাহর রাসূল বলেন যারা রমজানের শেষ 10 দিনের ভিতরে
যারা রমজানের শেষ 10 দিনের ভিতরে অর্থাৎ আজকের মাগরিবের সূর্য ডোবার আগে যেই সমস্ত মুসলমানেরা আল্লাহর ঘর মসজিদে ইতিকাফের নিয়তে চলে আসবে, আজকে সূর্য ডোবার আগে যেই মুসলমানেরা ইতিকাফ করার নিয়তে মসজিদে চলে আসবে, ওই ব্যক্তির আমলনামায় 2টা হজ এবং 2টা উমরা করার সমতুল্য সওয়াব দান করবে। কয়টা হজ? আরো জোরে বলেন, কয়টা হজ? 2টা হজ, 2টা উমরার হজ, মোট 4টা হজের সওয়াব ইতিকাফ করনেওয়ালাদের আমলনামায় সওয়াব দিয়া দিবেন। কে আছেন বলে হুজুর আজকে সূর্যের আগে মাগরিবের আগে ইতিকাফ করব, হজে যাইতে পারি না জানি না, তবে ইতিকাফ করে সেই হজের সওয়াবের ভাগীদার হব। একজন আবু বকর ভাই, 2 নাম্বার কাশেম ভাই। বলেন ভাই, জীবনের হায়াত রাসূলকে আমরা ভালোবাসি। 3 জন ভাইয়ের নাম কি? হাসেম ভাই 3 নাম্বার। আর কে আছে? ওই শফিক ভাই। তো এই যুবক ভাই, তোমার নাম কি? আরমান। আর কে আছে? শফিক ভাই কই? বসেন ইতিকাফ, আলহামদুলিল্লাহ। আর কে আছে? নিয়াজ, ফরহাদ, আরমান, 3 জন ছেলে, 4 জন মুরব্বী। আর কেউ আছেন? আর কেউ আছেন? আমার ভাইয়েরা একটু ভালো করে শুনেন। কে? নাম কি? রৌশন, নূর হোসেন ভাই। তাহলে 5 জন মুরব্বী, 5 জন, আলহামদুলিল্লাহ। এমনও জায়গায় আছে একজনে ইতিকাফের জন্য রাজি হয় না, এমনও মহল্লা কিছু আছে না নাই? আপনাদের চৈত্যগ্রামে আছে প্রচুর। হারিসন্দার বাজারে নামলে বহুত মাসালা জিজ্ঞাসা করে। তাহলে ইতিকাফে বসলে 1 নম্বরে এই লাইলাতুল কদরের শেষ 10 দিনের ভিতরে বেজর রাত্রিতে পাবে। যদিও সে এই রাত্রের ভিতরে কোনো আমল করে নাই, এশার নামাজ পড়ে তারাবি করে ঘুমাইয়া গেছে, বেজর রাত্রে ঘুমাইয়া গেছে, কোনো আমল করে নাই, আল্লাহর রাসূল বলেন ইতিকাফ করে মসজিদে ঘুমানোর কারণে আল্লাহ তাআলা তার আমলনামার ভিতরে 2টা উমরার হজ, 2টা বড় হজের সওয়াব এবং তার জীবনের গুনাহগুলি শেষ মাফ করে দিয়া 83 বছর 4 মাসের সওয়াব তার আমলনামায় দিয়া দিবে। সুবহানাল্লাহ। ঘুমাইলো, ইতিকাফ করে, এরপরও সওয়াব। তাহলে আর এমন কে আছেন ভাই? নবীজি জীবনে ইতিকাফ ছাড়ে নাই, আর আমরা এখনো ইতিকাফ করতে পারি না। অনেক অবসর আছে।